এবার শুভারম্ভ করা যাক। হ্যাঁ হ্যাঁ করুন না। আপনি শ্রীমান এখানে আসার পরই নাগদেবীর বিশেষ পূজা আরম্ভ করা হয়। আজ নাগ চতুর্থী, আজকে খুবই শুভ দিন। ঠাকুর মশাই, আমাদের কোনো সন্তান ছিল না, এই জন্য আমরা আমাদের কুলদেবী নাগেশ্বরীর পুজো করি। দেবীর দর্শনও হয়ে গেল আর এই মেয়ের আশীর্বাদও পেয়ে গেলাম। মাতা কে? তুই? হ্যাঁ আমি। চল। বদমাশ কোথাকার! আমাকে স্মাগলিং এর দোষারোপ করে তুই আমাকে জেলে পাঠিয়েছিস। 24 ঘন্টার ভেতরে আমি বেরিয়ে এসেছি, দেখলি? আমাকে তুই কি মনে করিস? তুই এক সাধারণ ফরেস্ট অফিসার। যদি আমি চাই তোর পুরো ডিপার্টমেন্টই কিনে নিতে পারবো। আমি তো জেল থেকে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আমি তোকে এই পৃথিবী থেকে মুক্ত করে দেব। এই যে শুনছেন? শান্তি, তুমি এখানে কেন এসেছো? তুমি যাও এখান থেকে, আমি এদের সামনে নেব। তুমি এখান থেকে পালিয়ে যাও, মেয়েটাকে তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যাও। কি রে, তোর বউকে পালাতে বলছিস? এই মেয়েটা দেখে নিয়েছে, থানায় রিপোর্ট করে দেবে। তাকে মেরে ফেলো, যাও। চল ওইদিকে চল। নাগদেবী, তুমিই তো আমার কুলদেবী। আমার মেয়ের জীবন এখন তোমারই হাতে। আজ থেকে এই মেয়ের বাবা এবং মা সবই তুমি দেবী। আমার বাচ্চাকে কখনোই অনাথ ছেড়ে দিও না। আমার মেয়েকে জীবন দান করো, আমার মেয়ের প্রাণ রক্ষা করো দেবী।
কি হয়েছে মা? তোমাকে আর কত কথা দেব? আমিও তোমার মতো অনেক কথায় আবদ্ধ আছি, সেই জন্য আমায় পরাশক্তি বলে। সেই জন্য তুমি ডাকলে কি আমি আসবো না? এসো মা, এসো। তার মানে এই মেয়ের ভারণ পোষণ আমি দেখব? যখন সমস্ত পৃথিবী আমি দেখছি, তখন এই মেয়েটিকে আমি কেনই বা দেখতে পারবো না? আজ থেকে ও আমারই মেয়ে। এবার তোকে থাকতে হবে, ও মোরা দরে সাদরে যে ঝুলি তরি ভরে দেব মনের মতো সাজিয়ে। এবার তোকে থাকতে হবে, ও মোরা দরে সাদরে যে।
মাতা, দুধটা খেয়ে নাও। পরাশক্তি, আমাকে দেখে কিছু মনে পড়ছে? আমি নৃত্য শেখানোর নটরাজ এসেছি। আমি আমার জীবনের কাহিনী তোমার সামনে শেষ করতে এসেছি। না জানি কত লোক আমার কাছে নৃত্য শিখতে আসতেন, কিন্তু এখন আমাকে দেখে দূরে সরে চলে যান। কেন? আমার নৃত্য কলায় কোনো ভুল আছে? না, এখানকার মানুষের মধ্যে জাগরণ কমে গেছে। মাতা, আমার নৃত্য কলার কোনো অনুজ নেই সেটা মনে করে এক ধনী ঘরের মেয়েকে নৃত্য শেখানোর জন্য গিয়েছিলাম। আমার মেয়েকে নৃত্য শেখানোর কোনো দরকার নেই, এই পয়সা রেখে নাও, তোমার কাজ আসবে, এরকম বললেন। আমাকে উনারা ভিখারি মনে করলেন মাতা, ভিখারি মনে করলেন। মাতা, যখন নটরাজ নৃত্য করতেন তখন আমার সম্মান ছিল, আমার দাপট ছিল মাতা। ঘুঙরুর আওয়াজ যিনি বের করতেন উনাকে ভিখারি মনে করলেন মাতা। এই দুর্ভাগ্যটাই তো পৃথিবীর বুকে এক বড় বোঝা। এরকম জীবন নিয়ে আমি কি করব? বলো মাতে, শিবশক্তি বলো। তোমারই ভক্তি সুর বের করার বিনাকে পা দিয়ে বাজানো কি ঠিক হবে? বলো শিবশক্তি বলো। দেবী আর দেবতাগণের রথ টানার হাতি এবার বাজারে গিয়ে ভিক্ষা চাইবে কি? বলো মাতা, শিবশক্তি বলো। যেটাকে অনাবশ্যক মনে করে সেটাকে লোক নোংরা রাখার বাক্সে ফেলে দে। ঠিক সেইভাবে যখন আমার এই শরীর আর কোনো কাজের নয়, দেবী আজকে তোমার সামনে এবার আমি নষ্ট করে ফেলছি। তোমার এই ত্রিশূল দিয়ে আজকে আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে মাতা। উমা মহেশ্বরী, এ কি ঠাকুরদা, এমনি করে তাকাচ্ছেন? তোমার নাম কি খুকি? আপনি তো এক্ষুনি বললেন উমা মহেশ্বরী, এই নামেই ডাকবে আমাকে। ঠিক আছে, এমনি ডাকবো। ঠাকুরদা, আমি আপনার সঙ্গে আসব? আমাকে কি আপনি নৃত্য শেখাবেন? মাতা অখণ্ডেশ্বরী, আমার নৃত্য কলাকে আগে বাড়ানোর জন্য তুমি নিজেই তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়েছ। ওই নটরাজের সঙ্গে অগণিত নৃত্য কলা করার দেবী তুমি আজ এই নটরাজকে এক বর প্রদান করেছ। মাতা, আমার উপর তোমার যে বিশ্বাস আছে, আমার জীবনকালে এই চরণ থেকে ঘুঙরুর যে শব্দ বেরুবে সেটাই সমস্ত পৃথিবীতে প্রখ্যাত হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি। এসো খুকি। না না, আমি যাব না, আমি আমার মাকে ছেড়ে যাব না। মা, ঠিক আছে আমি যাব, কিন্তু আমি একা যাব না। নাগদেবী, যদি আপনি আসেন তাহলে আমি যাব। আমরা চোখে দেখতে না পাই সেই দেবী পরম শক্তি মাতা, যে অসহায় বলতে পারে না সেই সাপ খুকির রক্ষার জন্য আসছে। কত বিচিত্রময় এই খুকি।
এসো খুকি। মা, আমায় অনুমতি দিন। নাগদেবী, আসুন। दीर्घायु हो। उमा, বলুন ঠাকুরদা। পুকুরে গিয়ে ফুল নিয়ে পুজোর জন্য জল নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসছি। দরজা টুকটুক করার শব্দ শোনা যাচ্ছে, এসে গেছে। চুরির শব্দ শোনা যাচ্ছে, এসে গেছে কি? এসো এসো, ডান পাটা ভেতরে নিয়ে এসো। ডান পা কোথায়? সেটা তুই কি বলছিস? ডান পা রেখে ভেতরে আসার কথা বলছি। তুমি কি একাই এসেছো? তাহলে কি বোনকে সঙ্গে নিয়ে আসবে? আত্মীয় স্বজন আসেনি সেটাই জিজ্ঞেস করছি। যদি আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে আসে তাহলে তোমার হাওয়া বেরিয়ে ভূত যাবে নাকি? তুই কেন ভয় পাচ্ছিস? কিছু নয়, এসো। এসো, ভূত বলে আমাকে ভয় দেখাচ্ছে। এসো এসো। কি মেয়েটা পছন্দ হয়েছে? একদম মোহিনী লাগছে। সেটা তুই কি করে জানলি? কি? কিছু নয়, মোহিনীর মতো লাগছে সেটাই আমি বলছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? ছুঁবে না। কেন? শুধু হাড়। কোথায়? এখানে শুধু হাড়, সেটাই বলছি। এখানে হাড় না হয় মাংসপেশি হবে নাকি? না ছুঁয়ে কথা বলো। আমাকে তোমার পছন্দ হয়েছে? এখন যদি না হয় বিয়ের পর পছন্দ করবে, একদম ভূতের মতো। হ্যাঁ। সেটা কি অনেকক্ষণ ধরে তুই ভূত প্রেতের কথা বলছিস? তাতে কি হলো? চুপ কর। হলোটা কি? ওকে ভূতের মতো দেখাচ্ছে, আমাকে মানুষের মতো দেখাচ্ছে, যেন হঠাৎ করে ঘরের ভিতরে ভূত হলো এইভাবে তুই কথা বলছিস। আমার কেউ কিছু করতে পারবে না, আমি নিরেট বোকা নই। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তুমি আর কি হতে কে পারো? আমি? বর আর বধূ। হ্যাঁ। তার মানে একে অপরকে পছন্দ করে নিয়েছো। হ্যাঁ। মালা পরিয়ে দাও। এই, এটা বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে এখানে নাকি তাড়াতাড়ি মালা পরিয়ে দেবে? একটা শুভ দিন বের করিয়ে দেবীমার মন্দিরে গিয়ে একই মেয়েটা এরকম ঘুরপাক খাচ্ছে। যখন পৃথিবী ঘুরছে মেয়েটাও ঘুরবে। আমরা দাঁড়িয়েছি শুধু সেই এটা ঘুরছে। দেবলোকের কন্যা। ওহো, দেবলোকের নাকি? অবশ্যই, দেবীর নাম নিলেই সে ঘুরতে থাকে। এই মেয়ে ঘরকেই মন্দির মনে করে। লাখের মধ্যে তাকে তুই কোথা থেকে ধরলি? আমি তাকে কোথায় ধরলাম? সেই আমাকে ধরে নিয়ে এসছে, আর আমি তাকে ধরে তোমাকেই দিয়ে দিলাম। দাদা চা। জ্যোতিষ মহারাজ এত তাড়াতাড়ি বৌদি নিয়ে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তাতে আশ্চর্য হবার কি আছে? এখন তো ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। এই নাও চা। এই চাটা সব সরিয়ে রাখ, প্রথমে মালাটা উঠিয়ে দে। হ্যাঁ দিচ্ছি। এটাই তো পরের মালা, তাড়াতাড়ি দে। একে অপরকে পরিয়ে দাও। পরিয়ে দিয়েছো? এবার শাখা সিঁদুর। আরে তুমি নয়, ওকে পরিয়ে দাও। হ্যাঁ, জানি না এবার কি হবে। আর কি হবে? মঙ্গলসূত্র পরানোর পর ফুলসজ্জার রাত ঠিক আছে, হবে। পরিয়ে দাও। দাও। कारकरमूढजनो न चैतते जानाति देवि जगतीः सवैव माया माया स्वरूपमवरं जगतनोहि विश्वम् मूकाम्बिके परजिवे तव सुप्रभातम् दृष्ट्वातरादरमिदं जगदात्मशक्त्या
तस्मिन् प्रविश्यर्विधं करोति रूपम् अन्यदासि किमपि दक्षिणाया নাগদেবী, নাগদেবী, তোমার মুখ দেখলে পরে আমার দিনটা খুব ভালো যায়। নাগদেবী, দেরি হয়ে গেল না? দাঁড়ান, আমি স্নান করে আসছি। নাগদেবী, কুলার টিপ আগেই বের করে রেখেছো? তাহলে তুমি লাগিয়ে দাও। ভালো, এবার ফুল লাগিয়ে দাও। নাগদেবী, এবার চলো পুজো করতে যাই। মা, আজ আমি প্রথমবার নাচবো। আপনার আশীর্বাদে সবকিছু যেন ভালো হয়, আশীর্বাদ করুন। মা, আমি গিয়ে তোমার নৃত্যের আয়োজন করে আসছি। ঠিক আছে ঠাকুরদা, চলো এবার যাই। কোথায় রাখলাম? কি হলো নাগদেবী? ও, ওখানে আছে। মা, ভীষণ ব্যথা করছে। ঠাকুরদাও এখানে নেই। নাগদেবী, আজকে আমার প্রথম নাচ হওয়ার কথা ছিল, আর আমি হঠাৎ পড়ে গেলাম। ভীষণ কষ্ট হচ্ছে মা। আমার পায়ে চোট লেগেছে। আমি কি করে নাচবো মা? জানি না ঠাকুরদা কোথায় গেছে। মা, ভীষণ ব্যথা হচ্ছে। নাগদেবী, তুমি কেন এসেছো এখানে আমি জানি। চিন্তা করো না, উমার প্রতিকার আমি করব। নাগদেবী, হে ভগবান, ভীষণ ব্যথা হচ্ছে। মা, মা, উমা, আপনি কে মা? তোমার পায়ে চোট লেগেছে সেটা আমায় নাগদেবী এসে বললেন। শুনে তোমার প্রাণই বেরিয়ে গেল, সেই জন্য তোমাকে দেখতে ছুটে এলাম। আমার পায়ের ব্যথা বেশি না মা। আমার মায়ের মন্দিরে আজ আমার প্রথম নাচার কথা ছিল মা, কিন্তু আমি আজকে নাচতে পারবো না, এটাই আমার ভয় লাগছে মা। চিন্তা করো না, মায়ের মন্দিরে চন্দন নিয়ে এসেছি,
সর্বরোগ নিবারণ। ভয় পেও না, এটা লাগালে পরে সব ব্যথা শেষ হয়ে যাবে। এসো লাগিয়ে দিই। আরে আপনি আমাকে দিয়ে দিন, আমি নিজেই লাগিয়ে নেব। আপনি বয়সে বড়, আমার পা ছবেন না। মেয়ের পায়ে হাত দিলে কিছু দোষ হবে না। এসো। আমি কে, আপনি কে, আমার উপর এত ভালোবাসা কেন? তোমার পা ভালো হয়ে গেলে পরে তুমি নাচতে পারবে। তোমার নাচ দেখে আমিও খুশি হব। নৃত্যকে আপনি এত ভালোবাসেন মা? এত ভালোবাসা কেন? নৃত্যই তো আমার জীবন। আমার নাম শিবগামী, আর আমার ওর নাম হলো নটরাজ। আর ও খুব ভালো নৃত্য করেন। যখন উনি তাণ্ডব নৃত্য করেন সেটা দেখার জন্য সহস্র চোখের দরকার। সেটাই হলো সেই নৃত্যকলার আধার, এরকমই সকলে বলেন। সত্যি বলছেন? মন্দিরের ঘন্টা বাজছে, পুজোর সময় ওখানে আমার থাকা দরকার। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। এবার আমি যাই। মা, তুমি এখন এখানে আছো? ওর পা ঠিক হয়ে গেছে, দেখবেন মন্দিরে খুব ভালো নাচবে। এবার তুমি যাও। নমস্কার শাস্ত্রী মশাই। আরে আরে, আসুন আসুন আসুন। কেমন আছেন? আপনার কৃপায় বসুন। ভালোই আছি শাস্ত্রী মশাই। বসুন না। লক্ষ্মী, দত্তবাবু এসেছে, চা নিয়ে এসো। হ্যাঁ, তো এবার বলুন কি ব্যাপার? আর কি বলবো শাস্ত্রী মশাই, এবছরে নাগপঞ্চমীর মহা উৎসব শুরু হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। পরম্পরা অনুযায়ী সানাই তো আপনিই বাজাবেন। বছর বছর আমিই তো বাজিয়ে আসছি, কিন্তু এবছর প্রথমবার আমি চাই আমার ছেলে মনোজ বাজাক। তাই নাকি? হ্যাঁ, যদি আপনি চান তাহলে একটা সুযোগ দিতে পারেন। তাতে সুযোগ দেওয়া আবার কি? সে খুব ভালোই বাজায়, সেটা আমি শুনেছি। তাকেই বাজাতে দিন। নমস্কার। নমস্কার। এই নিন, আপনিও নিন। আচ্ছা, আপনার ছেলে মনোজ কোথায়? ওই দেখুন, আমার ছেলে মনোজ এসে গেছে। এসো বাবা, দেখো তো কারা এসেছে। নমস্কার। 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 এবছর তুমি আমাদের মন্দিরে সেনাই বাজাবে, সেটা শুনে খুব খুশি হলাম। আচ্ছা, এবার আমরা আসি। নমস্কার। ঠিক আছে, আচ্ছা, ঠিক এবার আছে। আসি। এ কি বাবা, জানি না ওরা কি কি বলে চলে যাচ্ছে। এবছর থেকে নাগপঞ্চমী মহা উৎসবে তুমিই সানাই বাজাবে। কি বলছেন? পাথরের সামনে আমি সানাই বাজাবো? হ্যাঁ, মনোজ, দেবদেবীর অপমান করতে নেই বাবা। বাবা, মানুষের সামনে বাজালে পরে ওরা সদাই উৎসাহিত করেন, হাততালি দিয়ে থাকেন, উপহার দিয়ে সম্মানিত করেন। পাথরের সামনে বাজালে পরে কি পাওয়া যাবে বাবা? এই, দেবী দেবতার সম্বন্ধে এসব বলতে নেই। কেননা জানিস, দেবদেবীদের কৃপাতেই তুই সানাই বাজানে খ্যাতি অর্জন করেছিস। যদি তাদের আশীর্বাদ না পেতিস তাহলে সঙ্গীতই শিখতে পারতিস না। বাবার কথা তুই মেনে নে। মনোজ, সানাই বাজানো হচ্ছে আমাদের বংশের পরম্পরা। এই সৌভাগ্য যেন আমার সঙ্গে শেষ না হয়ে যায়। গ্রামবাসীগণ, আমার প্রণাম। এই ভবি মন্দিরে নাগপঞ্চমীর মহা উৎসব আরম্ভ হতেই চলছে। প্রত্যেক বছর পরম্পরা অনুযায়ী এই ভবে মন্দিরে বিদ্যমান শ্রী মনমোহন মশাই সানাই বাজাতে আসছেন, কিন্তু প্রথমবার উনার সুপুত্র সানাইতে খ্যাতিপ্রাপ্ত শ্রী মনোজ শাস্ত্রী এখানে সানাই বাজাবেন। নাগপঞ্চমীর মহা উৎসবে যত কলা প্রদর্শন এই মন্দিরে আয়োজন করা হয়, তাতে এই ভবে মন্দিরের প্রাঙ্গণে বাস করেন যে নাগদেবী, নিজের গর্ত থেকে বেরিয়ে এসে এই কলা প্রদর্শনে প্রসন্ন হয়ে দর্শনের সঙ্গে আশীর্বাদও দিয়ে থাকেন। যদি নাগদেবী দর্শন দিন, তাহলে এই কলাকে দেবী স্বীকার করেছেন সেটা মেনে নেওয়া হয়। আর যদি নাগদেবী দর্শন না দেন, তাহলে এই কলা নাগদেবী স্বীকার করেননি সেইভাবে আমরা মেনে নেই। আর নাগদেবী দর্শন দেবেন সেই বিশ্বাস নিয়ে শ্রীমান মনোজ বিজয়ী হবেন সেই প্রার্থনার সঙ্গে ফুলের এই মালা ভবে মন্দিরের পক্ষ থেকে উনাকে অর্পণ করছি। এবার আরও একটা সুখবর, এই সঙ্গীত কলার সঙ্গেই নৃত্যকলাও এখানে প্রদর্শন করা হবে। নৃত্যতে খ্যাতিপ্রাপ্ত শ্রী নটরাজের সুপুত্রী কুমারী উমা এখানে নৃত্য প্রদর্শন করবেন। শুনেন, যতক্ষণ পর্যন্ত আমার সানাই বাজানো শেষ না হয় এখানে কেউ নৃত্য করতে পারবে না।
আমি কোনো সাধারণ ব্যক্তি নই। সানাই বাদক হিসাবে সারা দেশ আমায় জানে। আমার সানাই শোনার জন্য এখানে অনেক লোক এসেছেন। আমার সানাইয়ের সুর শুনে ওই সাপ এখানে নিজেই নৃত্য করবে। এই মহান সানাই বাদককে এখানে এই মঞ্চে ডেকে আমার সামনে একে ওকে ডেকে নৃত্য করাবে, তাহলে আমার এই গৌরবের কি হবে? যদি তাকে এখানে নৃত্য করতেই হয় তাহলে প্রথমে আমিই বাজাবো, আর ওই সাপকে আসতে দাও। আমার সানাই বাজানো যখন এখানে সব স্বীকার করে নেবে, তারপর যার ইচ্ছে নাচা সে নাচুক। বাবু, প্রথমে উনাকেই বাজাতে দিন, তারপরে উমা নৃত্য করবে। কার উপর সন্তুষ্ট হয়ে নাগদেবী আসবেন সবাই দেখবে। তখন কে বিজয়ী হবে সেটা স্বয়ং দেবী নির্ণয় নেবেন। সে অনেক বাজিয়ে নিয়েছে। দত্তবাবু, নাচ শুরু করেন। মিনতি আমার সীমা স্বীকার কর, মোরে সংকটের
গর্ব মানুষকে ধ্বংস করে দেয়। বড়রা এরকম বলে থাকেন, তার সততা তো দেখেই নিলি। হ্যাঁ, যতই খ্যাতি পায় না কেন, কিন্তু এরকম তো বলতে নাই না। হ্যাঁ দাদা, সেই জন্যই তো দেবী মার আওয়াজটাই ছিনে নিলেন। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন। সানাই থেকে কি আওয়াজ বেরোচ্ছে না? গত থেকে সাপও বেরোয়নি। হ্যাঁ, যারা গর্ব করে থাকেন তাদের প্রতি দেবী মার এই উত্তর। হ্যাঁ, সত্যি বলছো। ওই মেয়ের নাচে ভক্তি ছিল, সেই জন্যই দেবী দর্শন দিলেন। লাজ শরম যদি এর মধ্যে কিছু থাকে, সে আর কখনো সানাইতে হাত দেবে না। লাজ শরম যদি এর মধ্যে কিছু থাকে, সে আর কখনো সানাইতে হাত দেবে না। বাবা, এ কি বাবা, এই বিষধরকে কেন হাতে নিয়ে আসছো? শোনো মনোজ, এসব কি? তুমি মন্দিরে যে সানাই বাজিয়েছিলে, এতে ওখানকার লোকে খুশি হয়ে তোমাকে এটা উপহার দিয়েছে। হেই মনোজ, শোনো বাবা, এক সাপ আমায় অপমান করেছে। এখন সাপ আমার পরম শত্রু হয়ে গেছে, তাই এটা আমাদের ঘরে থাকতে পারবে না। আর আপনিও কোথায় গিয়ে সানাই বাজাবেন না। মন্দিরে প্রথমবার সানাই বাজানোর জন্য একটা সাপ তোমার অপমান করেছে বলে সব সাপকে তুমি কেন ভুল বুঝছো? যখনই আমি কোনো সাপকে দেখি আমার গায়ের রক্ত গরম হয়ে যায়। এখন থেকে যেখানেই আমি কোনো সাপ দেখবো, আমি তাকে মেরে ফেলে দেবো। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এইখানেতেই। আরে আমি কি গাইছি? যদি এইভাবে গাইতে থাকি তাহলে ও এসে পরে আমাকে ভুল বুঝবে। সে শুয়ে পড়লে আমি পেট ভরে খেয়ে নেব। আর কিছুক্ষণ পরে আমি কি করি তুই দেখ। শোনো, কি? আমার মধ্যে তোমার কি পছন্দ? এমনিতে সব কিছু পছন্দ করি, কিন্তু সবচেয়ে ভালো আইটেম হলো সেটা কি? মাটিতে পা না লাগিয়ে তুমি যে চলতে পারো সেটাই। 6 মাস ধরে তো এমনিই চলছি। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো না। মনে কিছু নেবে না তো? না না, করবো না। তোমার নাম কি? আমার নাম হলো নলিনী দেবী। এই নাও। এটা থেকে জল ভরে নিয়ে এসছো? খাওয়ার জন্য দুধ এনেছি। এতটা খেলে পরে পেট ফেটে যাবে। খেয়ে নাও না। তুমি খাও। তুমি খাও। খাও না। তুমি খাও না। তুমি খাও না। আমি খেয়ে নেবো। তুমি খাও, আমি গিয়ে দরজা বন্ধ করে আসি। কি জানি একটু দুর্গন্ধ আসছে, জানি না কি লাগিয়েছে। কি সব কিছুই খেয়ে নিয়েছো? 2-3টা প্লেট এখানে নেই। আরে সে কি, ভালোই হয়েছে হাতটা সরিয়ে নিলাম, নতুন হাতটাও খেয়ে নিতে। সবকিছু ভরে দিয়েছো? এতটা খেয়েও আমার পেট ভরলো না। আরে বাবা, হয়ে গেল। আর যে প্লেটগুলো খেয়েছো সেগুলো আর কি চাই? আমার রক্ত খেতে খুব ভালো লাগে। ছাগলের রক্ত এনে দেবো। শুধু রক্ত নয়, আমি পাও চুষে চুষে খেতে খুব ভালোবাসি। ছাগলের পা, সেগুলো কিলো হিসেবে এনে দেবো। কোনোয় বসে চেপে খাবে। আর রোজ আমাকে সিনেমা নিয়ে যেতে হবে। নিয়ে যাব। প্রসেনজিতের ফিল্ম, শাহরুখ খানের ফিল্ম, সব্যসাচীর ফিল্ম, আমির খানের ফিল্ম, মিঠুনদার ফিল্ম। আর তুমি যদি চাও তাহলে ভোজপুরি ফিল্ম। না না, এসব নয়। 20 সাল বাদ, বন্ধ দরজা, কবরখানা, শ্মশান ঘাট। এইসব তো রামসে ব্রাদার্সের ফিল্ম। ভীষণ ভয় হচ্ছে। আরে না, চিচি, এসব করো না। এসব করতে থাকলে সকাল হয়ে যাবে। এসো এসো। আরে বাবা, কি করছি? আমার সব হাড় ফাড় ভেঙে দেবে নাকি? আরে ছাড়ো রে, ছাড়ো। আরে ছাড়ো আমাকে।
আরে, ছাড়ো, হয়ে গেল। আরো একবার ধরো দেখি। আরে ছাড়ো, ভেঙে যাচ্ছে। আরে 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 সবকিছু কি করছে? ছাড়ো। আরে হ্যাঁ, আর কখনো এভাবে ধরবে না। বিছানায় তুমি ওইদিকে আর আমি এইদিকে, না ধরেই। দুর্গন্ধ আসছে, একটু একটু সরে থাকবি। আয়। আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা কেন? ওই দিন মন্দিরে আমি তোমায় কথায় কথায় কষ্ট দিয়েছি। সে তো আমি তখনই ভুলে গেছি। তুমি ভুলতে পারো, কিন্তু আমি নিজে নিজেই খুব বেশি কষ্ট পাচ্ছি, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। আপনাকে ক্ষমা করব এত ধৃষ্টতা আমার নেই। আপনাকে আগে কখনো দেখিনি, কিন্তু শুনেছি আপনি সানাই বাজালে পরে আমি নেচেছি, সেটাতে খুব খুশি হয়েছি। না, খুশি তো আমি হচ্ছি। মনে হয় যেন মেনকা আমার সামনে নিজেই দাঁড়িয়ে আছেন। আমি তো বিলীন হয়ে গেছিলাম তোমার নাচের সামনে। আমার সানাইয়ের সুর কিছুই নয়। আপনি এমনিই আমার প্রশংসা করছেন। আমি আসি। নাগদেবী, আপনি এখনো পর্যন্ত ঘুমোননি? কি নাগদেবী, জালনার পাশে দাঁড়িয়ে কার অপেক্ষা করছেন? বুঝতে পারছি না। শিব ঠাকুর আর পার্বতী? ওহো, এবার নিজের জড়িকে মনে পড়ছে। তাহলে এই ব্যাপার। ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে নিজের জড়ির সাথে কথা বলে সকালবেলা ফিরে এসো। যাও নাগদেবী, খুশি মনে যাও। হে নাগদেবী, তোমাদের দুজনকে একসঙ্গে দেখে আমি ধন্য হয়ে গেছি।
রাস্তা পার করছে। ঘোড়ার গাড়ি সাবধানে পার করো। শোনো ভাই, আমি তোমার সামনে হাত জোর করছি। ও তাহলে তুই হলি ওই সাপ। তোর কাছে ভক্তি বড় আর কলা ছোট। আমার সানাইয়ের সুর শুনে যেসব লোকেরা হাততালি দেন, আমার অপমান করলেন সেটা শুধু তোর কারণে। তোকে আমি ছাড়বো না, প্রাণে মেরে দেব। হে নাগরাজ! এ কি করলে? শিব 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 শিব। এই নাগ নাগিনের মধ্যে তুই নাককে মেরে দিয়েছিস। এবার এই নাগিন তোর প্রাণ না নিয়ে তোকে ছাড়বেই না। প্রতিশোধ নেবে আমার উপর? যেখানে পালাস না কেন তোকে আমি ছাড়বো না। হে দুষ্টু পুরুষ, তুই আমার নাগরাজকে মেরেছিস। তুই কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব? তোকে ছাড়বো না, তোকে আমি প্রাণে মেরে দেব। তুই তোর স্ত্রীর সাথে মিলন করতে পারবি না, তোকে আমি মেরেই ফেলবো। যে কষ্ট আমি পাচ্ছি সেই কষ্ট তোর স্ত্রীও পাবে। প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা করছি। বদি বদি, দাদার খাবার বানানো, দাদার কাপড় ধোয়া এসব তুমিই করবে। তুই চিন্তা করছিস কেন? আমি এমন ধোবো যে পরে ধোয়ার কথা ভুলেই যাবি। বদি, প্রথমবার তোমার নিজের হাতে একটু বেশি চিনি দিয়ে এক কাপ চা করে নিয়ে এসো। চা খাবি? হ্যাঁ। দাঁড়া দিচ্ছি। এ কি, সবার মুখ দিয়ে থুথু বেরোয়, তোমার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। এ কি, উনার হাত তো রেশনের দোকানে চলে যাচ্ছে। এবার বলো, তোমার চা লাইট করব না স্ট্রং করব? এ কি বৌদি, তোমার মুখ পেছনে ঘুরে গেল। হ্যাঁ, এটা আর কি বড় কথা? আমার মা তো মাথা ছাড়া 1 মাস ছিল। কি, উনার মাথা ছিল না? হ্যাঁ, তুই বললে তোর মাথাটা এরম ভাবেই ঘুরিয়ে দেব। না না, আমার দরকার নেই, আমার চায়ের দরকার নেই, আমি কিছু চাই না। আমি যে ভূত সেই কথা তুই ছাড়া আর কেউ কিন্তু জানে না। আর যদি কেউ সেটা জানতে পারে, তোর চোখ উপড়ে জিভ আর নাড়ি ভুড়ি টেনে বের করে দেব। আমি বলবো না, কাউকে বলবো না। এরকম বললে আমি বিশ্বাস করব না। কর্পূরের উপর হাত রেখে প্রতিজ্ঞা কর। এখন আমি কর্পূর কোথায় পাবো? আমি থাকতে তোর চিন্তা কিসের? এই নে। আমি কাউকে বলবো না, আমি প্রতিজ্ঞা করছি। এখন যা। নাগদেবী, আপনার সাথীকে কেউ মেরে ফেলেছে এটা জেনে আমি ব্যথিত হয়েছি। ওই খুনি শয়তানকে আপনি এমনি ছেড়ে দিলেন?
এই কথা? নাগদেবী, এবারেই দুধটা খেয়ে নিন। যদি আপনি ক্ষুধার্ত থাকেন তাহলে আমি কেমন করে খাবো? আমার জন্য খেয়ে নিন। খেয়ে নিন, খেয়ে নিন দেবী মা। তুই ওকে ভালোবাসিস? তুই ওকে বিয়ে করতে চাস? তা আমি কিছুতেই হতে দেব না। কি রে, আমি কি এমন করলাম যে আমার গলা অবধি মদ উঠে গেছে? ওইখানে কে, তোর দাদা নাকি? গলায় নয়, মাথায় চলে গেছে। এটা ঢেলে নিয়ে বন্ধ করো। এই কি রে, তোদের এত সাহস? আমার ঘরে বসে সাত সকালে তোরা মদ খাচ্ছিস। আমার জন্য কি একটা আচার নিয়ে আসবি? তোর আচার চাই? সুযোগ পেলে তো আমার আচার বানিয়ে তোরা খেয়ে নেবে। এই উঠ। কিচ্ছু মনে করো না দাদা। কেন উঠতে পারছিস না? বৌদির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমি ওকে মদ খাইয়েছি। বৌদির ব্যাপারে জানতে হলে তুই আমাকে জিজ্ঞেস কর, ওকে কেন জিজ্ঞেস করছিস? তোকে জিজ্ঞেস করলে তুই বলবি ওটা মেয়ে, আর আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি ওটা ভূত। ভূত নাকি? নয়তো কি পরি নাকি? সে ভূতই। তা আবার সাধারণ ভূত নয়, গোবরে গোলা বানানোর গোমতী আর গরু চড়ানোর গঙ্গুর ক্রসব্রিড হলো এই ভূত। কি বলছিস? সেটা কি দুইয়ের মিলন? শেষ পর্যন্ত আমার বউ সত্যি ভূত নাকি? শেষ পর্যন্ত নয়, জন্ম থেকেই সে ভূত। জন্ম থেকেই ভূত? ভাই, আসল কথা হলো এক ছেলের সঙ্গে আমি তোমার বউয়ের বিয়ে করিয়েছিলাম। সেটা আমার বউ হওয়ার পর? না না, যখন সে কুমারী ছিল তখন আমি ওর বিয়ে করিয়েছিলাম। তার মানে আমার পরিবারটা নষ্ট নয়? পুরোটাই নষ্ট। কাহিনীটা শুন। ছোটবেলায় সে মরে গেছে, সেই দুঃখে সেও মরে গিয়ে ভূত হয়ে গেছে। তার মানে তোর বউটা হলো ভূত। কি বলছিস বাবা? দাদা, আমি ভীষণ ভয় পাচ্ছি। আগে ওই ভূতটাকে বের করো। এমনিতে ওকে বের করতে পারবি না, তার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? ঠিক এরকম আমাকে আরেকটা বোতল এনে দে। ভালো একটা রহস্য বলছে, একটা পুরো বোতল চাই। তাকে হাত মারলে পরে খসে যায়। শ্মশান ঘাটে দাঁড়িয়েছি কিন্তু তবুও গলা অব্দি টেনে মদ ভরছে। আরে মরলাম রে, এই ভূতের সঙ্গে কি করে আমি আমার জীবনটা কাটাবো? উমা, তুমি কেন চলে গেলে? আমার বাজানো তোমার ভালো লাগেনি? একা একা কেউ খুশি থাকতে পারে সেটা আমার সন্দেহ ছিল, কিন্তু সেটা মিটে গেছে। কি উমা, এরকম কেন বলছো? কেন না, একা একা বসে এখানে তুমি হাসছিলে, সেই জন্যই আমি বলছিলাম আর কি। আর কিছু নয় উমা, তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ, তোমাকেই কল্পনা করছিলাম উমা।
মনোজ, এই কি হয়েছে বাবা, কি হয়েছে? এরকম করে চেঁচাচ্ছিস কেন? বল না কি হয়েছে। একটা সাপ কেন জানি আমার পিছনে পিছনে আসছিল, হঠাৎ কোথায় চলে গেল দেখতেই পাচ্ছি না। এই সেই দিন তুই একটা সাপ মেরে ফেলেছিলি, সেটা জানতে পেরে আমি খুব ভয় পেয়েছি। সর্পহত্যা, জানিস সেটা মহাপাপ। ওহো ওহো, এখন ওই নাগিন তোর উপর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। হ্যাঁ বাবা মনোজ, নাগদোষ আমাদের সর্বনাশ না করে ছাড়বে না। নাগদোষ দূর করলেই তুমি বাঁচবে। এসব ছাড়ো বাবা, আমি কোনো দোষ নিবারণে তোয়াক্কা করি না। কত লোকে সাপ মেরে তার চামড়া বিক্রি করে। বাবা, ওই সাপটাকে আমি দেখে নেব, তাকে আমি মেরেই ফেলবো। উমা, আসছি ঠাকুরদা। কি হয়েছে খুকি? কিছু না ঠাকুরদা। উমা, কিছুদিন থেকে আমি দেখছি তোমার মধ্যে অনেক পরিবর্তন আসছে, সেটা আমার মনে হচ্ছে। তুমি নিশ্চয়ই কিছু আমাকে বলতে গিয়ে বলছো না, সেটা আমি ভাবছি। যাই হোক না কেন, আমাকে বলো মা। ও হ্যাঁ বলো মা, এবার বলো মা। ওই সানাইবাদক মনোজ আছে না, হ্যাঁ চিনতে পারছি। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, তুমিও তাকে চাও না? তাই নাকি? ঠাকুরদা, এতে আপনি খুশি আছেন তো? মা, তোমার ইচ্ছা পূরণ করাই তো আমার কর্তব্য। যখন তোমার কোনো আপত্তি নেই, তাহলে আমার কেন হবে মা? আমাকে আশীর্বাদ করুন ঠাকুরদা। আমার আশীর্বাদ তো সব সময় তোমার উপর আছে। তুমি একটা কাজ করো, যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন ওই দেবীমার কাছ থেকে গিয়ে তুমি আশীর্বাদ নিয়ে নাও মা। নাগদেবী, আমি তোমাকে একটা সুখবর শোনাচ্ছি। জানো, আমার বিয়ে হতে চলেছে। ঠাকুরদা তো রাজি হয়ে গেছেন, তুমি কি রাজি আছো? এ কি নাগদেবী, তুমি কি ওকে পছন্দ করো না? আমার মনে হয় তুমি নিশ্চয়ই ওকে ভুল বুঝছো। জানো, ও খুব ভালো নাগদেবী। দেবীমার কাছে ওর জন্য আশীর্বাদ নিতে যাচ্ছি। তুমি আসবে তো? কি তুমি কেন এত ভনিতা করছো? হ্যাঁ, দাঁড়াও, আমি এসে তোমার সাথে কথা বলছি। কি হলো নাগদেবী, শুভ কাজে কেন বাধা দিচ্ছ? হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আমার বিয়ের পর তোমাকে ছেড়ে আমি একা শ্বশুর বাড়ি চলে যাব, তাই না? চিন্তা করো না, আমি তোমাকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? এবার আমাকে ছেড়ে দাও, আমি আসি নাগদেবী। ভেতরে লুকে গিয়ে বেঁচে যাবে মনে করছে, আমি কিন্তু ছাড়বো না। এই, ভেঙে দাও এটা। দাঁড়ান, নাগদেবীর ঘর কেন ভেঙে দিচ্ছেন? এটা ঘর নয়, এটা বিষাক্ত সাপের বাসস্থান।
ও বিষধর নাগিন নয়, আমাকে পালন পোষণ করে বড় করেছেন। আমার রক্ষা করতে কুলদেবী উনি। আমি যতটুকু জানি এই সাপ আমার প্রাণের শত্রু। শত্রু বলছেন? সে আবার কি? সত্যি, তার জোড়া আমার ঘোড়ার গাড়ির চাকার তলায় এসে পিষে গেছে। তুমি ওকে মেরেছো? আর সে আমার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্য ওকে আমি আর ছাড়বো না। তুমি সরে যাও। দাঁড়াও, আমার কথা শোনো, দয়া করে আমার কথা মেনে নাও। কোন মা তার নিজের মেয়ের সিঁদুর মুছে ফেলতে চাইবে বলো আমাকে? উমা, পাগলের মতো কথা বলো না। সাপকে যতই দুধ খাওয়াও না কেন, কিন্তু যে দুধ খাওয়ায় তাকেই সে মারে। আমি ওকে আর ছাড়বো না। তুমি সরে যাও আমার সামনে থেকে। দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। উমা, তুমি কাকে চাও, আমাকে নতুবা এই বিষাক্ত সাপকে? এই কি বলছো? দুজনের মধ্যে কাকে চাই? আমার তো দুজনকেই চাই। না, দুজনের মধ্যে একজনকেই পাবে। উমা, হয়তো তুমি এই সাপকে ভুলে যাও, নয়তো আমাকে ভুলে যাও। হে দেবী, কাকে ভুলতে চাও এক্ষুনি বলো। আমাকে একটু সময় দাও। আমার মা হচ্ছেন করুণাময়ী। তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি তোমার জন্য ব্রত পালন করব। ব্রত? শাখা সিঁদুরের সৌভাগ্য চাই না তোমার এই বিষাক্ত সাপ? এই সিদ্ধান্ত তুমি নাও। এসো, তোমরা এসো। শোনো মা, সাপ? নাগদেবী, আপনি এত সাহস করলেন? আমি বেঁচে থাকতে ওনাকে মারতে চান? আপনি আপনার প্রতিজ্ঞা পুরো করতে চান? আপনি প্রতিশোধ নিতে চান? তাহলে আমাকে মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন আমাকে। নাগদেবী, আপনি যাবেন কিনা? যান, নয়তো আমি আমার প্রাণ ত্যাগ করে ফেলবো। এসব কি করছো? চুপ কর।
আমাকে পালন পোষণ করে বড় করে তুমিই আমার জীবনে বাধা নিয়ে আসছো, তাহলে কোথায় গিয়ে আমি ন্যায় পাবো? ওনার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। উনি যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্তের জন্যে আমি তোমার মন্দিরে তোমার কাছে ক্ষমা চেয়ে মানত করব দেবী মা। আমি এখানে দুধ রেখে যাচ্ছি, আমি ফিরে আসা পর্যন্ত দেবী মা। যদি তুমি এই দুধ খেয়ে নাও তখন বুঝতে পারবো তোমার মন বদলে গেছে। তুমি আমার বিয়েতে সায় দিচ্ছ এটাই আমি মনে করব, নিজের প্রতিজ্ঞা ভেঙে দিচ্ছ এটাই আমি মেনে নেব। সর্বদোষ দূর করিস তুই দেবী মা, এই দুঃখিনীর দুঃখ তুই দূর কর মা, যে অশুভকে শুভ তুই করিস মা, সিঁথিতে সিঁদুর থাকে সে আমায় বরদান দে মা, আমায় বরদান দে মা। কাছে তোর এসেছি গো ভিক্ষাতে জীবন দে মা, করুণারি দেবী যে তুই করুণা করে দে গো মা। কাছে তোর এসেছি গো ভিক্ষাতে জীবন দে মা, করুণারি দেবী যে তুই করুণা করে দে গো মা। দুর্ভাগ্য গো আছে যারা রক্ষা তাদের তুমি করো মা, ভরসায় আমার মন থেকে যেন কখনো যায় না। দুর্ভাগ্য গো আছে যারা রক্ষা তাদের তুমি করো মা, ভরসায় আমার মন থেকে যেন কখনো যায় না। কাছে তোর এসেছি গো ভিক্ষাতে জীবন দে মা।
তোমার নির্ণয়ের কোনো পরিবর্তন হয়নি, এটাই তুমি বলে দিলে, তাই না মা? আমার নির্ণয় আমি এবার নিজেই নিচ্ছি মা। আমি যাচ্ছি মা, আজ্ঞা দিন। কেন আমার সঙ্গে আসছো? না আমাকে বাঁচতে দিচ্ছ, না আমাকে মরতে দিচ্ছ। আমাকে জীবিত রেখে কেন তুমি কষ্ট দিচ্ছ? এখন থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আহা, এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? রানুনাথ, তুমি এখানে আমাকে কেন নিয়ে এসছো? তোকে মেরে ফেলতে। ওহো, তুমি তোমার বউকে নিজেই মারতে চাও? তাহলে লেবার দিয়ে মারবো নাকি? তুই মেয়ে নয়, ভূত। তাড়াতাড়ি নিচে ঝাঁপিয়ে পড়। না না, আমরা লাইলা মজনু, হীর রাঞ্ঝা, রোমিও জুলিয়েটের মতোই আমরা থাকবো। ওরা আগেই মরে গেছেন, সেই জন্য তোকে আমি এখানে মারতে নিয়ে এসেছি। ঝাঁপিয়ে পড়, যা। না না, তাহলে তুই এরকম মানবি না। তোকে মারার জন্য আমি প্রথমে 2 চক্কর লাগিয়ে তারপর ধাক্কা দেবো, ঠিক আছে? আমি আমার চোখ বন্ধ করে নিচ্ছি। হ্যাঁ, যা খুশি বন্ধ কর। রেডি? হ্যাঁ। আমাকে মারতে চাইছে, দেখলে? আমি তোকে মেরে ফেললাম। আজ থেকে তুমিও আমার মতো ভূত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। শোনো শোনো, আরে শোনো না, এরকম বসে থাকবে নাকি? মেয়ে দেখতে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মনোজকেও তো সঙ্গে নিয়ে যেতে হবে। মা, আমি কতবার বললাম আমার জন্য মেয়ে দেখবে না। বাবা, আপনারা এসব ঠিক করছেন না। বলো এবার কি বলতে চাও? হ্যাঁ, বলবোই তো। এটা একটা কথা হলো নাকি? আমার কথা শোনো, মেয়ের বাড়িতে আগেই আমরা খবর পাঠিয়ে দিয়েছি। আমার বোন তোর স্বামীকে নিয়ে আগে থেকেই ওখানে গিয়ে বসে থাকবে। এখন যদি আমরা ওখানে না যাই, তাহলে কালকে আমরা মুখ দেখাবো কি করে? এই জন্য আগে গিয়ে মেয়ে দেখে নি, যদি মেয়ে পছন্দ হয় তাহলে হ্যাঁ করে দেবো। কি ভাবছো? তুমিও তো এইভাবেই আমায় শাখা সিঁদুর পরিয়েছিলে। বাবা, তাড়াতাড়ি করে উমার সঙ্গে ধোঁকাবাজি করার দরকার নেই। তারপরেও কিন্তু এই ঘন্টার শব্দের মানে কি? আমি অনাথ মেয়ে, দেবী মা কেন আমার পালন পোষণ করলেন? ছোটবেলায় আমাকে গান শুনিয়ে দুধ খাইয়ে এখন কেন ছেড়ে দিচ্ছেন? জন্মের পরেই আমাকে মেরে ফেললে ভালো হতো, কিন্তু এখন যখন আমি একটা ভালো জীবন পাচ্ছি, উনি সেটা কেন নষ্ট করছেন? ওনার সামনে আমি এত কান্নাকাটি করলাম, আমি সেই দোষের নিবারণটাও ওনার কাছে জানতে চাইলাম, কিন্তু উনি বোবা হয়ে গেলেন। ওনাকে শতবাদের মঙ্গল কামিনী বলা হয়। আমি আমার সারা জীবন ওনার পায়ে দিয়েছি, কিন্তু দেবী মা আমায় ছেড়ে দিলেন। আমি আবার অনাথ হয়ে গেলাম, আবার অনাথ হয়ে গেলাম। এই জীবন নিয়ে আমি কি করব? আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি কার জন্য বাঁচবো? বলো মা, বলো। আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, বলো। তুমি কিছু বলছো না কেন? বলো মা। এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে তারা কেউ অনাথ নয়। তুমি অমঙ্গল করার দেবী মা, বোবা, সঙ্গে আর নেই বলেছিলে না? মনে করো আমি সে। অকারণে কিছু হয় না, পরীক্ষার পরই ফল পাওয়া যায়। তুমি বলেছিলে তুমি জন্ম থেকেই অনাথ, কিন্তু যে এই অনাথের ভরণ পোষণ করেছে সে কখনোই তোমাকে ছাড়বে না। তাকে বিশ্বাস করো, যাকে তুমি চাও তাকেই তুমি পাবে। চলো। দেখে নিও, মনোজ মেয়েটাকে দেখে পছন্দই করবে। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি। পুজোর সবকিছু নিয়ে এসছো তো? হ্যাঁ। এই মেয়েটা এখানে কি করে? সঙ্গে দেখছি ও। সে কি, নতুন একটা মেয়ে দেখতে যাচ্ছি, এখন আবার পুরনোটা কোথা থেকে এলো? একদম ঠিক বলছো, এটা তো এক ধরনের অশুভ ব্যাপার। এরকম বলবেন না, এটা খুবই ভালো শগুন। আপনি কে? আমি এই মেয়ের শুভাকাঙ্ক্ষী, শুধু ওর নয় আপনাদের সবারই। হে ভগবান, এটা কি ধরনের পরীক্ষা? এটা পরীক্ষা নয়, আপনার ছেলের বিয়ে আগে যেখানে ঠিক হয়েছিল তার মানে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিন, সব কাজ মঙ্গল হবে। এখন আর ভাবছো কি? এবার যখন উনি বলেই দিলেন, তুমিও রাজি হয়ে যাও। সেটা কথা না, আমাদের মনে যে নাগদোষ আছে এটা জেনেও। হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার ছেলের অনেক দীর্ঘায়ু হবে, তার স্ত্রীর ভাগ্যও বড় ভালো, কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
ঠিক আছে, ও নাগিন কি করে আমার ছেলের বিয়েতে বাধা দেয় সেটাও আমি দেখে নেব। নমস্কার। বাবু মশাই, আপনি যেভাবে বলেছিলেন আগুন লাগিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হাতে লাঠি নিয়ে সবাই তৈরি থাকবে, সাপ দেখলেই তোমরা মেরে ফেলবে। ঠিক আছে। যাও। সেই নাগিন তোমার কোনো ক্ষতি করবে না। তুমি এত চিন্তা করো না, সব আমি সামলে নেব। নিয়ে যাও, নিয়ে যাও, সবার কাছে নিয়ে যাও, সবাই আশীর্বাদ করুন। বধুর গলায় সুতোর পড়াও। সেটাই হলো। আমার ছেলের সাথে কি হলো? হে ভগবান! শোনো, কিচ্ছু হবে না তোমার। শোনো শোনো, আমার দিকে তাকাও, কিচ্ছু হবে না তোমার। শোনো, হে নাগদেবী, তুমি কেন এমনি করলে? শোনো শোনো, এদিকে তাকাও। শোনো, তোমার কিচ্ছু হবে না। আমার প্রতিজ্ঞা আজ পুরো হলো। মনোজ, ওই নাগিন আমার ছেলেকে মেরেই ফেললো। কিচ্ছু হবে না বাবা। কেন রে, মন ভরে গেছে? এবার ঠান্ডা হইলি? এবার তো তুই খুশি হয়েছিস? আমার জলজ্যান্ত ছেলেটাকে তুই মেরেই ফেললি। তুই তো একটা ডাইনি, জন্মাতেই নিজের মাকে খেয়েছিস আর এখন বিয়ে হতেই নিজের বরকে খেয়ে নিলি। এরকম অপায় অলক্ষী মুখই তো দেখতে নেই। তোমার কিচ্ছু হবে না। মনোজ, শোনো, সরে যা, চলে যা এখান থেকে। আমার ছেলের মৃতদেহটাও তুই ছুবি না, যা এখান থেকে। আমার স্বামীকে ছুতে বাধা দেওয়ার তুমি কে সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। মা বাবার যে অধিকার থাকে সেই অধিকার স্ত্রীকেও দেওয়া হয়ে থাকে। সে কি আমাদের সঙ্গে ঝগড়া করতে চায়? ঝগড়া তোমাদের সাথে নয়, সেই ঝগড়া আমার পালন করতে দেবী আর আমার মধ্যে। লোকেশ্বরী, সারা বিশ্বে খ্যাতি পাওয়ার দেবী মা, সেই মহাদেবী আর আমার মধ্যে এই ঝগড়া। সিঁদুর ছিনে নিয়ে অভাগিনী সাজালে, বলো গো এই কি
বাবা, বাবা মনোজ, নাগ দেবী, শোনো বাবা মনোজ, নাগদেবী, মা তোমার করুণা অপরিসীম মা। যারা তোমার পুজো করে থাকেন তারা যে সধবা হওয়ার সৌভাগ্য পেয়ে থাকেন, আর যারা পুজো করেন তাদের প্রতি যে তুমি করুণাময়ী সে কথা প্রমাণ করে দিয়েছো। মা দেখলে তো, মা আমাকে ক্ষমা করো মা। নাগদেবী, তুমি তোমার আহুতি কেন দিলে মা? মা, বিশ্বাস কখনো বিফল হয় না, প্রার্থনার ফল অবশ্যই পাওয়া যায়। বিধির বিধান যেমনই হোক না কেন, নাগ কখনো কারোর ক্ষতি করে না। ওই নাগিনের তোমার দ্বারাই নিধন হবে, সেটা ওই নাগিনেরই ভাগ্য। সেরকমই তোমার পূজা অর্চনায় তোমার স্বামীকে তুমি ফিরে পেয়েছো, এটা তোমারই সৌভাগ্য। মাতা, মহেশ্বরী, লোকমাতা, পরাশক্তি, মহাশক্তি, জগৎ লোকেশ্বরী, মা, মা, নাগেশ্বরী, মা দেবী, না জেনে যে আমি পাপ করেছি তার শাস্তি দিয়ে আমাকে আবার জীবন দান করেছেন, সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস থাকবে তোমার এই মন্দিরে সানাই বাজতেই থাকবে মা, বাজতেই থাকবে।